আজকের গল্প কিন্নর রায়ের লেখা একদিন। গল্প পাঠে নন্দন পাল ও কোয়েল পাল। শুরু করছি আজকের গল্প একদিন। তিনি খুব গম্ভীর মুখে বাড়ির ভেতর ঢুকলেন। এখন শেষ বিকেল, দিন শেষ বিকেল। দিন শেষের সূর্য ছুটি নিতে চাইছে। চারপাশে মাঝ ফাল্গুনের ঝিম ধরা রোদ। উঠোনের মাঝখানে দু মানুষ সমান শ্বেতপাথরের পরীর ডান হাত ভেঙে গেছে। ভেঙেছে বাঁ দিকের ডানাও। অত সুন্দর টিকলো খাড়া নাকের ডগাও ভাঙা। তিনি হাত দিয়ে পরীর পা ছুঁলেন। পায়ের ওপর পুরু ধুলো। একটা মাকড়সা দিব্যি হেঁটে গেল তার আঙুলের পাশ দিয়ে। বেদির ওপর পরি, পায়ের কাছে চ্যাটালো শ্বেতপাথরের ফোয়ারা। জল নেই, শুকনো পাতা, জঞ্জাল, ধুলো। ফোয়ারায় কত না বাহার ছিল। সামনের বাগানে ফুল গাছ একটাও নেই। এসব গোলাপের ঝাড় ছিল, আর ছিল বকুল, স্বর্ণচাপা, মুচকুন্দ, গন্ধরাজ। ফুলের গন্ধে মম করত চারপাশ। কয়েকটা আম গাছ এখনো মাথা উঁচু করে আছে। বোল এসেছে গাছে। আমের বোলের গন্ধ বেশ। সেই রানী পাসান্দ আর ল্যাংড়া আমের গাছ দুটো দেখা যাচ্ছে না। গত বছরও ছিল। কে জানে কেটে কুটে বিক্রি করে দিয়েছে কে। তার বুক খালি করে দীর্ঘশ্বাস পড়ল। উঠোন পেরিয়ে সিঁড়ি বেয়ে তিনি ওপরে উঠলেন। সিঁড়িতে জমাট ধুলো, ইঁদুরের কিচকিচ, দৌড়োদৌড়ি। দোতলার দু একটা জানলা এখনো আছে। ভেঙে ঝুলে পড়েছে তার শোবার ঘরের দরজার পাল্লা। হা হা করে বাতাস খেলে যায় ঘরের ভেতর দিয়ে। কি ভেবে তিনি আবার নিচে এলেন। একতলায় ভৃত্যমহল, চাকর দাসী, বামুন ঠাকুরদের থাকার জায়গা। বাঁদিকে স্বর্ণচাপা গাছের তলায় রান্নাশাল, তারও ওপাশে আস্তাবল। ডান দিকে টানা বড় হলে নাচঘর। তিনি নাচঘরে এলেন। গালচে পাতা নেই, একটা আয়নারও দেখা পাওয়া গেল না। ঝাড়বাতি, দেয়ালগিরি কিচ্ছু নেই। তিনি ভাঙাচোরা ক্লান্ত মানুষের মতো নাচঘর থেকে বেরিয়ে এলেন। সূর্য এখন সাধু সন্ন্যাসীর চোখের মতো শান্ত, স্নিগ্ধ। অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকা যায়। কেমন ভেতর অব্দি ধুইয়ে দেয়া গেরুয়া আলো। গাছ থেকে পাতা ঝরছে, শব্দ হচ্ছে সরসর সর। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে পড়ল এমনই এক বসন্ত বেলায় অনেক অনেক দিন আগে
নাচ ঘরে বসেছিল গানের আসর। ঠুংরি টপ্পার মেহফিল। নিধুবাবুর টপ্পা শুনতে শুনতে মাত হয়ে গেছিলেন তিনি, আর তার দোস্ত ইয়ারদা। এসব গানের লাইন, ভালোবেসে ভালো কাঁদালে, ভালোবাসা জানালে। কত না বাজি পুড়েছিল সে রাতে, রং পাল্টে গেছিল রাতের। এখন জোরে বাতাস দিলে ধুলো ওড়ে, যে ঘ্রাণ ধুলোয়, এ সুঘ্রাণ বুক ভরিয়ে দেয়। তিনি আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন, এসে থমকালেন শোয়ার ঘরের সামনে। ভাঙা পাল্লা একদিকে ঝুলে আছে। চারপাশ থেকে আসছে হাহাকার করা বাতাস। তিনটে চামচিকে তার ঘর থেকে ডানা ঝাপটিয়ে বেরিয়ে এলো। তিনি মাথা নিচু করলেন, আস্তে আস্তে পা রাখলেন ঘরে। মেহগিনি কাঠের জোড়া পালঙ্কের একটাও নেই। নেই অনেক কিছুই, কেবল বাঁ দেয়ালে সেই দাগটা এখনো মিলিয়ে যায়নি। গোল দাগটার দিকে তাকিয়ে তিনি বড় করে একটা নিঃশ্বাস ফেললেন। চারপাশ বেশ অন্ধকার। এখানে দাঁড়িয়ে দূরে দূরে জ্বলে থাকা আলো নজরে পড়ে। বাগানে জোনাকিদের খেলা। আস্তে আস্তে চাঁদ উঠে এলো। তিনি পায়ে পায়ে ছাদে উঠে এলেন। ছাদের এক পাশে মস্ত ফাটল। বোঝা যায় কদিনের মধ্যেই ওটা ধসে যাবে। এখানে সেখানে ইটের ফাঁকে গজিয়েছে বট অশ্বত্থের চারা, আগাছার ঝোপ। তিনি একটা টানা নিঃশ্বাস ফেললেন। আকাশে ভরা চাঁদ। সময়টা শুক্লপক্ষ। প্রতি বছরের এমন দিনে কি এক টানে তিনি এখানে চলে আসেন। পুরনো কথা ভাবেন, ভাবতে ভালো লাগে। ছাদে বসে এই জ্যোৎস্নাতলার মৃদু ফাল্গুনী বাতাস গায়ে মেখে তার ইচ্ছে হলো ইজি চেয়ারে আধ শোয়া হয়ে মকর মুখর উপর নলে অম্বুরি তামাক খেতে, সঙ্গে কেওড়া দেওয়া শরবত। চাঁদের দিকে তিনি আবার চাইলেন, চেয়েই থাকলেন। হঠাৎ একজন এসে দাঁড়ালো। তিনি তার জমিদারি গলায় বললেন। সে লোকটা তাকে কোনো রকম সহবত না করেই বলল, তার খুব রাগ হলো। মনে হলো এখুনি লোকটার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেয়। এত বড় স্পর্ধা, মুখে মুখে কথা বলে। নিজেকে খুব সামলে নিয়ে তিনি বললেন, আমি এ বাড়ির মালিক। তার কথায় সেই কালো মতো নতুন আসা সে খুব হাসল। বলল,
পাওনি? রেল লাইনে কাটা পড়ার পর থেকে এখানেই আছি, তা প্রায় মাস আষ্টেক হয়ে গেল। কই তোমাকে তো একদিনও দেখিনি বাবা, এখন বলছো মালিক। এবার তিনি হাসলেন, এক মহামহিম ব্যক্তিত্ব সম্পন্ন হাসি। তার সরু গোফের ফাঁক থেকে সমস্ত মুখে ছড়িয়ে গেল। মনে মনে ভাবলেন, নেহাতি অর্বাচীন ভূত, ভূত সমাজের কলঙ্ক। 8 মাস। তিনি আচমকা কালো মতো তার হাত ধরে টানলেন, হিড় হিড় করে টেনে নিয়ে এলেন নিজের শোয়ার ঘরে। বললেন, আজ থেকে 30 বছর আগে, বুঝলে, এই ঘরে এমন দিনে নিজেকে নিজে গুলি করেছিল। বাঁ দিকের দেয়ালে এখনো সেই গুলির দাগ আছে, তাকালেই দেখতে পাবে। অন্ধকারে সে কিছুই দেখতে পেল না। ফিসফিস করে বলল, গুণ মারছে রে। এবার তিনি ফেটে পড়লেন। তার পুরনো জমিদারি মেজাজ উস্কে উঠল এ কথা শুনে। সপাটে তার গালে একটা চড় মেরে তিনি বললেন, এখনকার মানুষেরা তো ভূত বিশ্বাস করেই না, তাই বলে ভূত ভূতকে বিশ্বাস করবে না।